দেখি আমার কত বড় ক্ষতি তুই করতে পারিস। মহারানী, সর্বনাশ হয়ে গেছে। বিজয়, বিজয়, আমি তোর মা। সমস্ত রাক্ষস প্রহরীদের নজর এড়িয়ে আমি তোর কাছে এসেছি একটা একটা দরকারি কথা বলতে। জানিস তো বাবা, আমি 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 বেশ বুঝতে পারছি রাজপ্রাসাদের সবকিছু কেমন যেন বদলে বদলে যাচ্ছে। হ্যাঁ রে, বদলে যাচ্ছে। বদলে গেছে? কি আমোদ, সবকিছু বদলে গেছে। আমি একটু আগে লুকিয়ে রান্নাঘরে গেছিলাম, সেখানেও নতুন কারোর ছোঁয়ায় যেন সবকিছু কেমন নতুন নতুন হয়ে গেছে। নতুন নতুন নতুন? ওই যে মাদারির মেয়েটা এক রাঁধুনিকে নিয়ে এসেছে রান্নাঘরে। আমার সবকিছু কেমন চেনা চেনা লাগছে, খুব খুব আপন লাগছে, খুব কাছের লাগছে। খুব আপন, খুব কাছের। তোর মনে হচ্ছে না বাবা? বিজয়, বিজয়, তোর কিছু মনে হচ্ছে না? প্রাণের ভিতরটা আগুলি বিকলি করছে না বাবা? ও বাবা, একটু একটু মনে করার চেষ্টা করে দেখ না, দেখ না, একটু 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 মনে করার চেষ্টা করে দেখ। আমার কেন মনে হচ্ছে এরকম? খুব চেনা, খুব কাছের। কিছু মনে পড়ছে না তো, কিচ্ছু মনে পড়ছে না। কিচ্ছু না? ভাল লাগছে না, ভাল লাগছে না, ভাল লাগছে না। এরকম আবল তাবল কথা শুনে আমার মাথায় ভেতরটা চিপচিপ করছে। কিচ্ছু ভালো লাগছে না আমার। ভালো না 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 বিজয়, শান্ত শান্ত শান্ত, তোকে আর ভাবতে হবে না। আমি আমি দেখছি, আমি খুব চেনা, খুব আপন। এই দেখুন, কত বড় বিপদ হয়ে গেছে। সব ভাত নষ্ট হয়ে গেছে। এ হতে পারে না। কি করে হলো? কে নষ্ট করলো এই খাবার? কে নষ্ট করলো? কার এত বড় সাহস? তার আমি গর্দান নেবো আজকে। কটিমা, একটু স্থির হয়ে দাঁড়া দেখি। এমন আকুলি বিকুলি করলে কি খাবার ঠিক হয়ে যাবে না? আমি বরং হেসেলে গিয়ে বলি তোর জন্য ভালো মন্দ কিছু করে দিই। অসম্ভব না, শুধুমাত্র ওর হাতের রান্নাই খাবো, আর কিচ্ছু না। আর তা যদি না করতে পারো তাহলে কারোর নিস্তার নেই, আমি বলে দিচ্ছি। অপরাধ নেবেন না মহারানী, আপনাকে কতবার বারণ করলাম ওনার মুখ দেখতে চাইবেন না। দেখলেন তো কত বড় একটা বিপদ হয়ে গেল। আপনি যদি ওনার মুখ দেখে ফেলতেন তাহলে ওনার হাতের গুণ সব নষ্ট হয়ে যেত। থাক, মুখ দেখার আর দরকার নেই। হ্যাঁ কটিমা, আমিও তো তাই বলিলাম। ওই তুচ্ছ রাধুনির মুখ দেখে তুই কি করবি বল দেখি? ও কি আর আমার কটিমার মতো সুন্দর হবে? হবে কোনো পেটনি পাড়া? ঝিনুকমালা, এই নে ধর রত্নহার, দিয়ে দে তোর রাঁধুনিকে, আর ওকে পরিষ্কার করে বুঝিয়ে দে রোজ এইরকমই সুস্বাদু রান্না করা চাই। আপনার যেমন ইচ্ছে মহারানী। আর যদি না করতে পারে তাহলে ওর গর্দান যাবে। বুঝিয়ে দে ভালো করে।
ঠিক আছে, চলো। তোমাদের মুখে যে আমি কি দুটি একটু দেব সেই তো বুঝে উঠতে পারছি না। বুদ্ধিমা, লোকালয় এখান থেকে খুব একটা দূর নয়। আমার যতদূর মনে পড়ছে এই জঙ্গলের ধারে একটা ছোট গ্রাম আছে। আচ্ছা, আমি দেখছি সেখান থেকে কিছু খাবার দাবার জোগাড় করা যায় কিনা। আমার কাছে সামান্য কিছু কড়ি আছে, তাই দিয়ে এখনকার মতো হয়ে যাবে। যাক, কিন্তু এরপর যে কি হবে। ঠাকুরমশাই, চিন্তা করার কিছু নেই। তেমন হলে বনে গিয়ে কাঠকুটো কেটে সেই কাঠ বেঁচে আসবো। তা দিয়ে যা কড়ি উপার্জন হবে তাতে চাল আর ডাল তো হয়ে যাবে। আর কাছে পিঠে তো অনেক পুকুর ডোবাও আছে, সেখান থেকে আমরা মাছ ধরে গ্রামের মানুষের কাছে বিক্রি করব। আমি ভাবছি কিরণ আর তার মায়ের কথা। হ্যাঁ বুদ্ধিমা, আমারও না খুব দুশ্চিন্তা হচ্ছে। গন্ধ, কিসের গন্ধ? কিসের গন্ধ? মা চলো, মা চলো। ফুলের গন্ধ, ফুলের, পদ্ম ফুল। পদ্ম ফুলের গন্ধে ভরে গেছে আমার ঘর। মনে হচ্ছে খুব খুব কাছের কোনো মানুষের গা থেকে এই গন্ধটা বেরোচ্ছে। চলো মা। মনে করতে পারছি না, কিছুতেই মনে কে যায়? কষ্ট, আমার খুব কষ্ট। আমার এই বুকের ভেতরটা কি যেন একটা চেনা চেনা লাগছে, কিন্তু খুঁজে পাচ্ছি না। তুমি বলতে পারো কি? কে যায়? ও কে যায় তোমার সঙ্গে? ও তো এই রাজবাড়ির নতুন রাঁধুনি। রাধুনি? তাহলে তো গন্ধ, কিন্তু কে, কোথায় পাবো? চলো 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 চলো।